বেশিরভাগ মানুষই বাড়িতে কমলাভোগ মিষ্টি বানায়, কিন্তু দোকানের মতো নরম স্পঞ্জি হয় না। এছাড়া রসে দেবার সাথে সাথেই সেগুলো ফেটে গলে যায়। আবার কারো বা মিষ্টির ভেতরে রসই ঢোকে না, তুবড়ে যায়। কেন জানেন? আসলে এই সব সমস্যার মূল কারণগুলো হচ্ছে মিষ্টির যে সঠিক পাক, রসে দেবার নিয়ম, আর রস থেকে ফুটিয়ে নামানোর নিয়ম। এই সব কারিগরি প্রসেসগুলো আপনাদের জানা নেই। আজকের ভিডিওতে একদম পারফেক্টভাবে এগুলো দেখিয়ে দেবো, যাতে আপনাদের কমলাভোগ মিষ্টি বানাতে আর কোনো অসুবিধাই না হয়। তো বন্ধুরা, আমি মিনাল। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে কমলাভোগ রেসিপিটা দেওয়ার জন্য। আজকে আমি আপনাদেরকে পারফেক্টভাবে দেখাবো। আপনারা এই কমলাভোগ মিষ্টি ফোটানোর সময় যে সমস্যার মুখে পড়েন, যে কমলাভোগ মিষ্টিগুলো ফেটে যায়, কমলাভোগের ভেতরে রস ঢোকে না, চুপসে যায়, এই যে কারণগুলো হয়, এগুলো যাতে না হয় সম্পূর্ণ আজকের ভিডিওতে একদম আলোচনার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ পদ্ধতিটাই কিন্তু দেখিয়ে দেবো। আপনারা যদি সঠিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে এই কমলাভোগ মিষ্টিটা এক চান্সেই বানিয়ে নিতে পারবেন। আর আপনারা যারা দেশের বাইরে থাকেন বা দেশের মধ্যেই থাকেন, আপনারা যারা মিষ্টি খেতে পাচ্ছেন না, বেঙ্গলের মিষ্টিটা, তারা এই রেসিপিটা দেখে খুব সহজে কিন্তু বাড়িতে এইভাবে কমলাভোগ মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। এখানে দেখুন, আমি এখানে 1 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি। এই যে ছানার জলটা দেখুন, আমি ছানা তৈরির ভিডিওটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর জল বার করে নিয়ে এইভাবে আমি জাগ করতে দিয়েছি। 10 থেকে 15 মিনিট এইভাবে জাগ করে নেওয়ার পর ছানাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ছানাটা হাতে নিয়ে যখন দেখবেন এই রকমভাবে পাকানো যাচ্ছে, তখন জানবেন ছানাটা সম্পূর্ণ জাগ হয়ে গেছে। এবারে এখানে আমার 1 লিটার দুধের ছানা আছে, এটাকে আমি মেপে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে দেখুন, ছানাটাকে এইভাবে একটু ধরে নিয়ে জাস্ট এইভাবে একটু মোড়া দেবেন, তাহলে দেখবেন জলটা পড়তে পড়তে বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে ছানাটা এখন সম্পূর্ণ এখানে জাগ হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে দিচ্ছি। এখানে যে ছানাটা হয়েছে সেটা আমি এখানে দেখিয়ে দিই। একটা মেজারিং কাপের মধ্যে যদি রাখি, তাহলে এখানে 200 গ্রামের মধ্যে ছানাটা হবে। হয়তো কিছুটা কম হতে পারে বা বেশিও হতে পারে। এবারে দেখুন, এখানে আমি ছানাটা তৈরি করে নিয়েছি। 200 গ্রামের মতো এখানে ছানা আছে। এই যে ছানাটা আমি কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ কিন্তু এর আগে আমি যে রসগোল্লার ভিডিওটা দিয়েছি রিসেন্ট, সেই রসগোল্লার ভিডিওতে আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন ছানাটা কিভাবে নরম ধাতের করে তৈরি করতে হয়। ওখান থেকে আপনারা দেখে নেবেন। আমি আগে দেখিয়ে দিই যে এই ছানার মধ্যে আমি কি কি ইউজ করছি বা কী কী উপকরণগুলো দিচ্ছি। তারপর আমি বলে দেবো যে ছানার মধ্যে যে উপকরণগুলো আমি দিয়েছি তাদের কাজগুলো কি বা সেগুলো দিলে কি হয়। তাহলে কমলাভোগ বানানোর জন্য সবার প্রথমে আমি 200 গ্রাম ছানার জন্য দিচ্ছি দেখুন 1 চা চামচের মতো ময়দা। আর এখানে দিয়ে দিচ্ছি চিনিকে গুঁড়ো করে 1 চা চামচের মতো দিয়েছি। যদি আপনারা গোটা চিনি দেন সেক্ষেত্রে 1/2 চা চামচ দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন অরেঞ্জের ফ্লেভারটা অল্প করে এখানে দিতে হবে, খুব বেশি দিলে হবে না। এরকম 3 থেকে 4 ফোঁটা দিলেই হবে। এরপর দেখুন এখানে আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করছি। এটা কমলাভোগ যেহেতু বানানো হচ্ছে সেজন্য কালারটা দিতেই হবে, নাহলে কিন্তু কালারটা আসবে না। তবে এখানে খুব বেশি পরিমাণ কালার দেওয়ার দরকার নেই, খুব অল্প করে লাইট করে কালারটা দিতে হবে। এখানে সবার প্রথমে আপনাদেরকে বলি যে এখানে ময়দাটা কেন এখানে ব্যবহার করা হচ্ছে। 200 গ্রাম ছানার জন্য এখানে 1 চা চামচ ময়দা ব্যবহার করা হয়। ময়দাটা দেওয়া হয় সাধারণত ছানাতে বাঁধনের জন্য। এখানে অ্যারারুট পাউডারটা লাগবে না বা কর্নফ্লাওয়ারও লাগবে না। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে এখানে ময়দাটা কতটা দেবো বা বেশি দেবো না কম দেবো। এইখানে আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, ময়দা দেন যতটাই দেন, আমি এখানে 1 চা চামচ দেখিয়েছি, সবসময় চেষ্টা করবেন 1 চা চামচের কম দেবার। যদি ধরুন 1 চা চামচের একটু কম হয় তাতে কোনো সমস্যা নেই, যদি 1 চা চামচের বেশি হয় তাহলে কিন্তু সমস্যা আছে। সেজন্য আপনারা পরিমাণটা সঠিক করে দেবেন, কারণ বেশি দিলে কী হবে, মিষ্টিটা ফুলবে না, সেজন্য কিন্তু মিষ্টির ভেতরে রসও ঢুকবে না। সেজন্য পরিমাণের বেশি না হয়, পরিমাণের কম হলে অসুবিধা কিছু হবে না। এবারে চিনি গুঁড়োটা এখানে কেন দিয়েছি, চিনি গুঁড়োটা দিলে কি হয়, মিষ্টির ভেতরে দেখবেন খুব তাড়াতাড়ি রসটা ঢুকে যায়। এটা অনেক ক্ষেত্রে হয় কীরকম, যে অনেক সময় আপনাদের মিষ্টিগুলো দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে, ফুলে যাবার পর লাস্টে যখন নামাচ্ছেন দেখছেন যে মিষ্টিগুলো চুপসে যাচ্ছে।
তাহলে চিনি গুঁড়োটা যদি আগে থেকে দিয়ে দেওয়া হয় তাহলে ছানাটা যখন ফুটবে একই রকমভাবে ফুলে থাকবে, আর ফুলে থাকার পর যখন জল খাওয়াবেন তখনও কিন্তু ফুলে থাকবে, তুবড়ে যাবে না। এটা কিন্তু প্রসেস। আর এখানে শুধুমাত্র একটু ইয়েলো ফুড কালার দিয়েছি, আর এখানে অরেঞ্জের যে সেন্টটা হয় সেটা দিয়েছি। এবারে দেখুন এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে ছানাটিকে মেখে নেব। ছানাটিকে হাতের তালুয় করে এরকমভাবে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। এটাকে খুব ভালো করে মেখে নেবেন। মেখে নিলে কী হবে, সমস্ত উপকরণগুলো এর মধ্যে খুব ভালো করে মিশে যাবে। আর এগুলো মাখা হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন, হাতে নিয়ে দেখবেন একটা অয়েলির মতো, ক্রিমের মতো লাগছে। হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে খুব সুন্দর একটা ক্রিমের মতো লাগছে, একদম ছানার দানাগুলো একদম পারফেক্ট মাখা হয়ে গেছে। তখনই বুঝতে পারবেন যে এই ছানাটা একদম সম্পূর্ণ মাখা হয়ে গেছে, আর এখানে মাখে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো এই অবস্থায় হাতে যদি একটু জড়িয়ে যায় কোনো অসুবিধা নেই, এইভাবে একটু ভালো করে ছাড়িয়ে নেবেন। এক কাছে জড়ো করে নেওয়ার পর এতে এবার এই ডিশটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবেন, তাহলে কী হবে, হাতের মধ্যে আর জড়াবে না। দিয়ে হাতেও একটু মেখে নেবেন। মেখে নেওয়ার পর এর থেকে কমলাভোগের যে গুচিগুলো হয় সেগুলো তৈরি করে নেব। এখানে সাধারণত একটু ছোট সাইজই করছি। এবার এগুলোকে পাকিয়ে নিতে হবে। পাকিয়ে নেওয়ার জন্য হাতে একটু সাদা তেল মেখে নেবেন, নিয়ে এইভাবে আপনারা পাকিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাকানো হয়েছে। এবার এইভাবে রেখে দিচ্ছি। সবগুলো আমি পাকিয়ে নিয়েছি। পাকিয়ে নেওয়ার পর আমি এখানে চিনির রসটা তৈরি করে নেব। চিনির রসটা আপনারা আগেও করে নিতে পারেন বা পরে করলেও কোনো অসুবিধা নেই। তো চিনির রসটা তৈরি করে নেওয়ার জন্য 200 গ্রাম ছানার জন্য আমি এখানে চিনি ব্যবহার করব কতটা, বা জল কতটা ব্যবহার করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম ছানার জন্য এখানে দেখুন 1 লিটারের মতো জল আছে। এই বোতলটা 1 লিটারের বোতল। এখানে আমি সব জলটাই কিন্তু দিয়ে দিচ্ছি। 1 লিটার জল দিয়ে দিলাম। এখানে চিনিটা দিচ্ছি দেখুন, এই যে কাপটায় করে, এটা 250 গ্রামের কাপ, মেজারিং কাপ। আপনারা ওজন করেও দিতে পারেন বা আমি কাপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই কাপটায় করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন, 250 গ্রাম করে 3 কাপের মতো দেব। এখানে মাথায় রাখবেন চিনির রসটাকে কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি মোটাও নয়। মিডিয়াম টাইপের রসটা কিন্তু এখানে রাখতে হবে, নাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না। যদি খুব মোটা হয়ে যায় মিষ্টিগুলো ফুলবে না, আর যদি খুব পাতলা হয়ে যায় তাহলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। এই দিকটা একটু মাথায় রাখবেন। আর রসের রেশিওটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দিলাম, 1 লিটার জল 3 কাপ চিনি, মানে 600 থেকে 700 গ্রামের মতো চিনি। আর এখানে 1 লিটার জল, 1 লিটার জল মানে 4 কাপ। এবারে চিনি আর জলটাকে খুব ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি, নিয়ে রসটাকে ফুটে গেলেই আমি এগুলোকে ছেড়ে দেবো। এবার দেখুন চিনি আর জলটা খুব সুন্দরভাবে রস তৈরি হয়ে গেছে, ফুটে গেছে। আর এখানে কিছু করার দরকার নেই। এবার রসটা হয়ে যাওয়ার পর আপনারা হাতে নিয়ে শুধু দেখে নেবেন, চিনিটা গলে গেলেই কিন্তু রসটা রেডি হয়ে যাবে। এবার হাতে করে নিয়ে এভাবে একটু দেখে নেবেন যে রসটা কীরকম আছে। রসটা দেখতে পাচ্ছেন যে মিডিয়াম টাইপের রস আছে, খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও নয়, এরকম রসেই কিন্তু রাখতে হবে। এবার এই রসটার মধ্যে এক এক করে আমি এই কমলাভোগ মিষ্টিগুলো যেগুলো পাকিয়ে রেখেছি সেগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। ছানার বলগুলো রসে দিয়ে দেওয়ার পর আমি হাফ কাপ জল নিয়েছি, আর এতে 1 চা চামচের মতো ময়দা ভালো করে গুলে এই রসটার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলেই দেখতে পাবেন যে মিষ্টিগুলো সব ছেপে যাচ্ছে। আপনাদের মনে প্রশ্ন আসবে যে এখানে ময়দাটা কেন গুলে দেওয়া হয়েছে। ময়দাটা দিলে কি হয়, যে মিষ্টি কারিগরি প্রসেসের মধ্যে দেখবেন এটা খুব সুন্দরভাবে ছেপে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ছেপে গেছে। এটা সাধারণত আপনারা নাও দিতে পারেন, ময়দাটা নাও দিতে পারেন, ওপর থেকে একটা ঢাকা দিয়েও ফোটাতে পারেন। কিন্তু যদি আপনারা এই রকম 1 চামচ ময়দা একটু বাটিতে জলে গুলে যদি দিয়ে দেন, তাহলে দেখবেন এই যে চিনির রসটা এটা কিন্তু খুব সহজে ঝেপে যাচ্ছে, আর মিষ্টিগুলো নিচের দিকে ডুবে যাচ্ছে, আর ওপর দিকে ফেনাগুলো হয়ে এটা খুব সুন্দরভাবে ফুলছে। এটা কিন্তু মিষ্টির কারিগরি প্রসেসের মধ্যে পড়ে, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই প্রসেসটা করলে আপনাদের সুবিধা হবে। এবার দেখুন এই যে মিষ্টিগুলো ফুটছে, এটা আমার টাইম লাগবে অন্তত
15 থেকে 20 মিনিটের একটা লম্বা টাইম কিন্তু লাগবে। কিন্তু এই টাইমটাকে আমরা 3টে স্টেপে ভাগ করে নেব। যদি 3টে স্টেপে ভাগ করে নিই তাহলে আমার এখানে 5 মিনিট করে করে আমি কিন্তু 3টে কি 4টে স্টেপে আমি ভাগ করে নেব। প্রথম 5 মিনিট আমি এইভাবেই ফোটাবো। ফোটানোর পর আমি শুধু দেখে নেব যে মিষ্টিগুলো ফাটছে কিনা বা মিষ্টির মধ্যে কোনো রকম কাটা দাগ আসছে কিনা, এটা বুঝতে পারা যাবে। তারপরে আমি কি করব দেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে তুলে দেখবেন। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে একটা তুলে দেখছি যে কত সুন্দরভাবে ফুলছে, এর মধ্যে কোনো রকম ফাটা বা কাটা দাগ নেই। তাহলে এইভাবে আমি ফোটাবো। এটা যতক্ষণ না ফোঁটাটা বা ঝাঁপটা কমছে ততক্ষণ আমি কিন্তু এখানে কোনো জল খাওয়াবো না। যখন দেখব এই ফোঁটাটা একদম কমতে শুরু করছে বা জেগে যাচ্ছে তখনই জল খাওয়াতে হবে। এই প্রসেসটা মাথায় রাখবেন। আর এই রকম সময়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন। মানে বাড়িয়ে বলতে কি, যতক্ষণে দেখবেন আপনি যে এটা কতটা ঝেঁপে আছে সেরকম গ্যাসের পরিমাণটা বুঝে আপনারা সেটা বাড়াবেন। এরকম ঝেঁপে থাকলে তাহলে সেইভাবেই গ্যাসের ফ্লেমটা দিয়ে রাখবেন। আর যদি মনে হয় যে জেগে যাচ্ছে তাহলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। সবসময় হাই ফ্লেমেই কিন্তু মিষ্টিগুলো ফোটাতে হয়। দেখুন এখানে আমার 10 মিনিট ফুটে গেছে, এখনও কিন্তু মিষ্টিগুলো জেগে যাচ্ছে না। তার মানে কি, এখানে আর জল খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। যখন দেখব জেগে যাচ্ছে তখনই জল খাওয়াবো। তো 10 মিনিট হয়ে যাওয়ার পর সাধারণত দেখবেন যে মিষ্টির রসটা কিন্তু অনেকটা ঘন হয়ে যায়। সেজন্য 1 চাটুর মতো, মানে 1 চাটুর মতো, এরকম 1 চাটুর মতো জাস্ট জল নেবেন। এইভাবে নিয়ে একটু গরম করে করে খাইয়ে দেবেন। দিয়ে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এইভাবেই ফোটাবেন। এখানে দেখুন 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট হয়ে যাওয়ার পর মিষ্টিগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। তো 15 মিনিট পর দেখতে পাচ্ছি যে মিষ্টিগুলো অনেকটা জেগে জেগে যাচ্ছে। সেজন্য কি করব, এখান থেকে 1 চাটুর মতো জাস্ট জল নেব। এই 1 চাটু জলটা হালকা করে এইভাবে গরম করব আর এইভাবে আস্তে আস্তে খাইয়ে দেব। 15 মিনিট হয়ে যাওয়ার পর আমরা মিষ্টিটাকে চেক করে দেখব। যদি হয়ে যায় তাহলে নামিয়ে দেবো, নাহলে কিছুক্ষণ ফোটাবো। তো এখানে আমার আরেকটু ফুটে যাক, তারপরে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার 15 থেকে 16 মিনিট হয়ে গেছে। এবার মিষ্টিটাকে হয়েছে কি না আমি চেক করে দেখব। এখান থেকে মিষ্টি একটা তুলবো আর এরকম একটা বাটিতে জল নেবেন, ঠান্ডা জল নিয়ে এইভাবে মিষ্টিটাকে প্রথমে রসের মধ্যে এইভাবে একটু নাচিয়ে নেবেন। নেবার পর এই ঠান্ডা জলের মধ্যে মিষ্টিটা দিয়ে দেবেন। মিষ্টিটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি দেখেন যে মিষ্টিটা ডুবে যাচ্ছে বা এর ওপরে বা কোনো রকম কোঁচ দাগ বা টোল দাগ আসছে না, তাহলে বুঝবেন যে মিষ্টির মধ্যে একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। এটাকে আর বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই, এটা পারফেক্টভাবে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে। আচ্ছা, মিষ্টিগুলো হয়ে যাওয়ার পর এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ। দেখুন এখানে আমি জল খাওয়ানোর যে প্রসেসটা দেখাচ্ছি সেটা একবার লক্ষ্য করুন। এখানে আমি প্রথমে 1 কাপ জল নিয়েছি, দিয়ে গরম করে করে অল্প অল্প করে এইভাবে চাটুয়ে করে খাইয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা সবসময় একটু বাড়ানোই থাকবে। তো এইভাবে জলটা খাইয়ে দেওয়ার পর একটু নেড়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আরও আমি 1 কাপ জল এখানে খাইয়ে দেবো, একই প্রসেসে খাইয়ে দেবো গরম করে করে। আপনারা চাইলে এখানে গরম জলও করে রাখতে পারেন, তো এখানে গরম জল না করলেও কোনো অসুবিধা নেই, এইভাবেও খাওয়ানো যাবে। এবারে দেখুন 3 কাপ জল আমি এখানে মোট দিলাম। 3 কাপ জলটা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিষ্টিগুলো কিন্তু রসের তলায় চলে যাচ্ছে। তাহলে বুঝবেন যে এখানে আর জল খাওয়ানোর প্রয়োজন নেই। শুধুমাত্র গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে একবার শুধু ফুটিয়ে নেবেন, ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। দিলেই দেখতে পাবেন যে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন গায়ে একটাও টোল পড়েনি, তার মানে মিষ্টিগুলো রসের তোলে চলে যাওয়া মানেই মিষ্টিগুলো পারফেক্ট হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আমি কিভাবে এই মিষ্টিগুলোকে নামালাম। এই পজিশনে এসে আপনাদের অনেক অসুবিধা হয়, মিষ্টিগুলো চুপসে যায়। তাহলে আমি যদি এইভাবে অল্প অল্প করে জলটা খাওয়াচ্ছি আর মিষ্টিগুলোকে এইভাবে ফুটিয়ে ফুটিয়ে যতক্ষণ না মিষ্টিগুলো এই রসের মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণে আমি কিন্তু জলটা খাওয়ালাম আর ফোটালাম। এটা বুঝে নিতে হবে যে মিষ্টিগুলো যখন দেখবেন এই রসের তলায় চলে যাচ্ছে তার মানে আর এখানে জলটা লাগবে না, সম্পূর্ণ কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে পাতলা রসে। কমলাভোগ মিষ্টিগুলো তৈরি হয়ে যাওয়ার পর একদম রসের মধ্যে আমি রেখে দিয়েছিলাম, রাত্রে তৈরি করেছি। এবার সকালবেলা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি। দেখুন একটা কমলাভোগ আমি হাতে নিয়ে চাপ দিচ্ছি, দেখুন রসটা সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছে। একদম বেরিয়ে যাওয়ার পরেও যদি রসে দিয়ে দেন আবার ফুলে রসটাও ধরে নিয়ে আবার ফুলে যাবে। এটা হচ্ছে স্পঞ্জ মিষ্টি, নরম তুলতুলে। আর এখানে একটা কমলাভোগ মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম আর ভেতরে জালিদার হয়েছে। কাটলেই আপনারা নিজেরা দেখেই বুঝতে পারবেন যে ভেতরটা দেখুন একদম পারফেক্ট কুক হয়ে গেছে, ভেতরে কোনো কাঁচাও নেই। এই যে সমস্যাগুলো আপনারা হয় যে ভেতরে কাঁচা রয়ে যায়,
তো এই সমস্যাগুলো যদি আপনারা এই ভিডিওটা দেখে পারফেক্টভাবে বাড়িতে তৈরি করেন, দেখবেন এই সমস্যাগুলো হবে না, আর ভেতরে এরকম জালিদারভাবেই মিষ্টিটা তৈরি হবে। তাহলে বন্ধুরা, আজকে রেসিপিটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর পারলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।